একটা লাশ ভিতরে রাখে আর 2-3টা লাশ রোডেই থাকে। যে লাশ কাটা ঘর, এই লাশ কাটা ঘরের অবস্থা খুবই খারাপ। আমাদের যেভাবে একটা ব্যবস্থা এখানে করে দিতে, কিন্তু এই পরিস্থিতির ব্যবস্থা পোস্টমর্টম করা যায় না। আমাদের 3 কোটি টাকার ভবনটা পড়ে আছে, এখন কোনো মেরামতের কোনো ব্যবস্থা কোনো কিছু করেনি। পরিত্যক্ত অবস্থা আছে। এখানে ছেলেপেলে যখন অভয়ারণ্য পাচ্ছে সেখানে তারা তো বেশি এটা ইউজ করতেছে। এজন্য আমরা চাচ্ছি যে এই লাশ কাটা ঘরটা একটু উন্নতি হোক, আরো বড় হোক। লাশ তো এটা বিভিন্ন সময় আসবেই, সরকারি কাজ করতেই হবে। তবে একটু সুন্দর প্লেস দেখে করলে মনে হয় সবচেয়ে বেটার হবে। মাদক তো আসলে সারা দেশেই রমরমা চলতেছে। মাদকের বিষয়ে আমার মনে হয় জিরো টলারেন্সে যাওয়া উচিত, এবং যেটা একটু পরিত্যক্ত অবস্থা আছে এখানে ছেলেপেলে যখন অভয়ারণ্য পাচ্ছে সেখানে তারা তো বেশি এটা ইউজ করতেছে। তো এটা সরকারের আসলে সুনজর দেওয়া উচিত। এলাকাবাসী যদি মাদকের ব্যবস্থা এখানে হয়, যদি মাদকের প্রকোপ আস্তে আস্তে বেড়ে যায়, তাহলে তো এলাকাবাসীর আশপাশে সবারই সমস্যা। কারণ মাদক তো সাধারণ ভালো মানুষ তো খায় না, মানে যারা অভদ্র টুকায় এগুলাই তো খায়। তো তারা যদি এখানে এগুলা বেড়ে যায়, তাহলে টুকার উৎপাত মানে অসাধু ব্যবসায়ীর উৎপাত বেড়ে যাবে। এজন্য আমরা চাই এটা নিরাময় চাই, আর যে তাড়াতাড়ি প্রতিরোধ করা হোক, এখন প্রশাসন ব্যবস্থা করা হোক বা অন্য কোনোভাবে হোক, যাতে এগুলো প্রতিরোধ করা যায়। আসলে এই যে লাশ কাটা ঘর, এই লাশ কাটা ঘরের অবস্থা খুবই খারাপ। আমাদের যেভাবে একটা ব্যবস্থা এখানে করে দিতে, কিন্তু এই পরিস্থিতির ব্যবস্থা পোস্টমর্টম করা যায় না। আমাদের 3 কোটি টাকার ভবনটা পড়ে আছে, এখন কোনো মেরামতের কোনো ব্যবস্থা কোনো কিছু করেনি। কারণ আমি এখানে চাকরি করি, এখানে এখন 5টা 6টা 4টে লাশ আসে, তখন পক্ষে সম্ভব হয় না আমার। তারপরে যে লাশের ঘরের পরিবেশ, এই পরিবেশে আমাদের কেমিক্যাল হাবিজাবি অনেক কিছু রাখা সম্ভব হয় না। 4 সাইডে নষ্ট, 4 সাইডে বিল্ডিং ভাঙা, কিন্তু এই পরিস্থিতির জন্য কোনো পরিস্থিতি এখনো হচ্ছে না। আমরা 3 কোটি টাকার ভবন পড়ে আছে, এর কোনো মেরামতের কোনো ব্যবস্থা হচ্ছে না এখনো। আমরা চাই যে 3 কোটি টাকা যে ভবনটা আছে সেটা যেন কমপ্লিট করে দেয়, আমাদের লাশ কাটা ভবনটা একটু সুন্দর হোক, যেন আমরা কাজকর্ম করে একটু শান্তি পাই। একটা লাশ ভিতরে রাখে আর 2-3টা লাশ রোডেই থাকে। এজন্য আমরা চাচ্ছি যে এই লাশ কাটা ঘরটা একটু উন্নতি হোক, আরো বড় হোক। তখন ওই হবে লাশগুলো সুন্দর থাকবে, লাশগুলো কোনো গন্ধ বের হবে না, মানুষজনেরও কোনো অসুবিধা হবে না। এটা আসলে আমরা দেখছি, আগে থেকেও দেখছি যে পাবনা এত উন্নত জেলা, তারপরেও কিন্তু সাধারণ মানুষ একজন মানুষ মারা গেলে যে ন্যূনতম সম্মানটুকু পাবে, মারা যাওয়ার পরেও তারা সম্মানটুকু পায় না। কারণ তাদের যাতায়াত, তাদের নিয়ে আসার যে রকম ব্যবস্থা, নিয়ে আসার একটা খুবই খারাপ দশা। এবং আপনি হসপিটালের মধ্যে দেখবেন যে হিমাগারটা আছে খুবই অপরিচ্ছন্ন, এবং ওইখানে মানুষের আশপাশ দিয়ে গেলে মানুষের লাশের দুর্গন্ধ পাওয়া যায়। এরকম একটা অবস্থা। বাইরে রক্ত পর্যন্ত আপনি দেখতে পারবেন। আপনি একটা আত্মীয়স্বজন যখন মারা যাবে, ওই সামনে যখন বেডের পর শোয়াবে, ওইখানে যদি রক্ত থাকে, ওইখানে কি আপনার মন চাবে যে আপনার পছন্দের ব্যক্তিটাকে মারা গেছে তাকে ওইখানে শোয়ানোর? ইচ্ছাও কিন্তু করবে না। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে প্রশাসন এবং বাংলাদেশ সরকারের কাছে বলবো, জনাব তারেক রহমানের যেন দৃষ্টিগোচর হয় বিষয়টা, এবং এই নির্মাণের ভবনটা যেন ভালো করে তৈরি করে, সাধারণ মানুষ যেন এই ভোগান্তি থেকে মুক্তি পায়। আসলে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে যে মর্গ তৈরির কার্যক্রম শুরু হয়েছিল, তা মামলা জটিলতার কারণে কিছুদিন বন্ধ ছিল। কিন্তু বর্তমানে এটা মামলাটার রায় হয়ে গেছে, রায় আমাদের পক্ষে এসেছে, কিন্তু পরবর্তীতে ওনারা আপিল করেছেন। এই আপিল জটিলতার কারণে কাজ হয়তো কিছুটা বিলম্ব হবে, কিন্তু কাজ ইনশাল্লাহ হবে, কাজ বন্ধ থাকবে না। এবং আমাদের এই মর্গটা তৈরি করা অত্যন্ত জরুরি। মাদক সেবীটা যদি মাদক খায়, তা আমরা আমাদের পুলিশ এবং প্রশাসন ব্যবস্থাকে অবহিত করব, এবং ওনাদের অভিযানের মাধ্যমে তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আশা করি এই ব্যাপারে আমাদের পুলিশ এবং প্রশাসন যথেষ্ট সহায়তা করবে। পাবনা সদর হাসপাতালে মর্গটি 2022 সালে কাজ শুরু হয়। সেই সময় আমি দায়িত্বে ছিলাম না। আমি এসে জানতে পারি যে এখানে একটা 2022 সালেই মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটা রিট করে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি। আমি তারপরে মহামান্য হাইকোর্ট ডিভিশনে যোগাযোগ করে রিটটা গত 17 জুন 2026 তারিখে খারিজ করি। পরে জানতে পারি 24 জুন জাহাঙ্গীর হোসেনই আবার এই রিটের বিপক্ষে মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আবেদন করে। এইটা প্রক্রিয়াধীন আছে। আশা করি মহামান্য অ্যাপিলেট ডিভিশনেও রিটটি খারিজ হয়ে যাবে, এবং রিটটি খারিজ হওয়ার পরে আমরা দরপত্র আহ্বান করে পাবনা সদর হাসপাতালের মর্গের কাজটি সম্পন্ন করতে পারবো।